আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের দেহের মধ্যে হৃৎপিণ্ডের মাধ্যমেই রক্ত সঞ্চালিত হয়। সারা দেহে হৃৎপিণ্ড রক্তকে পৌঁছিয়ে দেয়, আবার সারা দেহের রক্ত হৃৎপিণ্ডে চলে আসে, কারণ হৃৎপিণ্ড হলো পাম্প মেশিন। একবার পাম্প করে সারা দেহে রক্ত চলে যায়, আবার সারা দেহের রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। এখন এই যে হৃৎপিণ্ডটা সারা দেহের রক্ত সঞ্চালনের কাজে নিয়োজিত, এর জন্য হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়, আবার প্রসারিত হয়। হৃৎপিণ্ডের সংকোচনটাকে বলা হয় সিস্টোল, আর প্রসারণটাকে বলা হয় ডায়াস্টোল। এই হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ একে একত্রে বলা হয় হৃদস্পন্দন। হৃদস্পন্দন বা হার্টবিট কাকে বলা হয়? একবার সংকোচন ও একবার প্রসারণকে একত্রে বলা হয় হৃদস্পন্দন বা হার্টবিট। এখন প্রতি মিনিটে কি পরিমাণ হৃদস্পন্দন হয়? গড়ে ৭৫ বার। প্রতিটি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টোল ও ডায়াস্টোলের যে পর্যায়ক্রমিক ক্রিয়া সংঘটিত হয় তাকেই বলা হয় কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। বিষয়টা কি বুঝতে পেরেছ? হৃদস্পন্দন অর্থাৎ একবার সংকোচন ও একবার প্রসারণকে একত্রে বলা হয় হৃদস্পন্দন। আর এই হৃদস্পন্দনের সময় সংকোচন ও প্রসারণের অর্থাৎ সিস্টোল ও ডায়াস্টোলের যে পর্যায়ক্রমিক ক্রিয়া সংঘটিত হয়, এটা পর্যায়ক্রমিক কেন? কারণ এটা তো শুধু একবারই হয়ে যায় না। একবার হইলেও সংকোচন, আবার প্রসারণ, আবার সংকোচন, আবার প্রসারণ, এই পর্যায়ক্রমিকভাবে সংকোচন ও প্রসারণ ক্রিয়া যে সংঘটিত হয়, এটাকেই বলা হয় কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। আমরা আজকে এই হৃদচক্রটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। শুরুতেই আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখা দরকার। হৃৎপিণ্ডের মধ্যে 4টি প্রকোষ্ঠ। উপরের 2টি প্রকোষ্ঠ হলো অলিন্দ, এটা হলো বাম অলিন্দ, এটা ডান অলিন্দ। আর এটা হলো বাম নিলয়, এটা ডান নিলয়। তোমাদের ভালো ধারণা আছে, কিন্তু ভুলে যেও না যে এই দিকটা হবে বাম, এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়, আর এটা ডান অলিন্দ, ডান নিলয়। ঠিক আছে? এখন প্রথমে এই কার্ডিয়াক সাইকেলের মধ্যে 4টা ধাপ থাকবে, তোমাদের মনে রাখতে হবে 4টা ধাপ। প্রথমে কি হবে? প্রথমে হবে এই অলিন্দের প্রসারণ। অলিন্দ ইংরেজিতে হলো এট্রিয়াম, আর প্রসারণ হলো ডায়াস্টোল। তাহলে এট্রিয়ামের ডায়াস্টোল বা অলিন্দের প্রসারণ, এটা 1 নম্বরে হবে। তোমরা খেয়াল রেখো, ভুলে যেও না, এট্রিয়ামের ডায়াস্টোল। দ্বিতীয় ধাপ এট্রিয়ামের সিস্টোল, অর্থাৎ অলিন্দের সংকোচন, এটা দ্বিতীয় ধাপে অলিন্দের সংকোচন। তৃতীয় ধাপে এসে ভেন্ট্রিকলের সিস্টোল, অর্থাৎ নিলয়ের সংকোচন। আর চতুর্থ ধাপে ভেন্ট্রিকলের ডায়াস্টোল বা নিলয়ের প্রসারণ। আমরা বিস্তারিত এখন আলোচনা করতে চাই। তোমরা খুব ভালো করে খেয়াল করো, বোঝার জন্য এবং পরীক্ষায় ভালোভাবে উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে একটু মনোযোগী হইতে হবে। লক্ষ্য করো, এই অলিন্দ 2টা যখন একত্রে প্রসারিত হবে, অলিন্দ প্রথমে প্রসারিত হবে। এখন ডান অলিন্দটা যখন প্রসারিত হবে তখন কি হবে? এই ডান অলিন্দের সাথে সংশ্লিষ্ট আছে, দেখো নিচের দিকে আছে নিম্ন মহাশিরা, উপরের দিকে আছে ঊর্ধ্ব মহাশিরা। আমরা জানি যে সারা দেহ থেকে বা দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত ফিরে আসে শিরার মাধ্যমে। উপরের দিকে যত শিরা আছে, হৃৎপিণ্ডের উপরের দিকে যত শিরা আছে, সমস্ত শিরাগুলো একত্রে গঠন করে ঊর্ধ্ব মহাশিরা। আর দেহের নিচের দিকের সমস্ত শিরাগুলো একত্রিত হয়ে তৈরি হয় নিম্ন মহাশিরা। এখন এই নিম্ন মহাশিরা, এই যেটা নিম্ন মহাশিরা, এই নিম্ন মহাশিরার মাধ্যমে সারা দেহ থেকে, দেহের নিচের অংশ থেকে CO2 সমৃদ্ধ রক্তগুলো এইখানে চলে আসে। এই প্রকোষ্ঠটার নাম মনে আছে তোমাদের? ডান অলিন্দ।
ডান অলিন্দের মধ্যে চলে আসে CO2 যুক্ত রক্ত। কোন দিক থেকে? দেহের নিচের দিক থেকে। কিসের মাধ্যমে? নিম্ন মহাশিরার মাধ্যমে। আর দেহের উপরের দিক থেকে এই CO2 সমৃদ্ধ রক্তগুলো এই ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে এই ডান অলিন্দে চলে আসে। তাহলে ডান অলিন্দের প্রসারণের ফলে, এটা যেহেতু যখন প্রসারিত হয়, ডায়াস্টোল বা প্রসারণ যখন হয়, তখন তার দেহের এই প্রকোষ্ঠের ভিতরে রক্ত প্রবেশ করে। কোন দিক থেকে? উপরের দিক থেকে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে, নিচের দিক থেকে নিম্ন মহাশিরার মাধ্যমে। ঠিক আছে, ভুল হবে না। নিশ্চয়ই তোমরা খেয়াল করো যে সমস্ত রক্ত, CO2 সমৃদ্ধ রক্তগুলো সব এই ডান অলিন্দের মধ্যে চলে আসবে এবং একই সাথে বাম অলিন্দও প্রসারিত হবে। কারণ এই বাম অলিন্দের মধ্যেও রক্ত প্রবেশ করবে। কোন দিক থেকে? কেমন রক্ত? এখানে আসবে ফুসফুস থেকে। ফুসফুস থেকে আসবে এই পালমোনারি শিরার মাধ্যমে। পালমোনারি শিরার মাধ্যমে, এই পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে আসবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো কোথায় আসবে? এই বাম অলিন্দের মধ্যে আসবে। বাম অলিন্দ পরীক্ষার সময় সতর্ক যদি না হয় তাহলে তুমি ভুল লিখে ফেলবে, শিক্ষক দেখে কেটে ফেলবে। এটা বাম, এটা দেহের বাম দিক। এই বাম অলিন্দের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোত্থেকে আসবে? ফুসফুস থেকে আসবে। ডান অলিন্দের মধ্যে CO2 সমৃদ্ধ রক্ত কোত্থেকে আসবে? সারা দেহ থেকে আসবে। কিসের মাধ্যমে আসবে? মহাশিরার মাধ্যমে। মহাশিরা কয়টি? 2টি। ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আসবে দেহের উপরের দিক থেকে। উপরের দিক বলতে এই হৃৎপিণ্ডটা এখানে আছে, তাহলে এর উপরে আছে এই হাত এবং মাথা, এই এতটুকু অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আসবে। আর হৃৎপিণ্ডের মধ্যে দেহের নিচের অংশ, হৃৎপিণ্ডের নিচের অংশ, এই সারা পা থেকে শুরু করে পেট সহ, পিঠ সহ এই সারা অংশ থেকে এই নিম্ন মহাশিরা থেকে রক্ত এখানে আসবে। এটা হলো আমাদের হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেলের প্রথম ধাপ, এট্রিয়ামের ডায়াস্টোল বা অলিন্দের প্রসারণ। এখন লক্ষ্য করেছ যে অলিন্দের প্রসারণের ফলে সমস্ত রক্ত দ্বারা, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা কিন্তু হৃৎপিণ্ডের এই দুইটা প্রকোষ্ঠ এখন পূর্ণ হয়ে গেছে। এখন প্রকোষ্ঠ যেহেতু পূর্ণ হয়ে গেছে, এই পূর্ণ হওয়ার জন্য, এই অলিন্দের এই প্রসারণের জন্য এই ক্ষেত্রে সময় ব্যয় হয়েছে কত? 0.7 সেকেন্ড সময় ব্যয় হয়েছে। 0.7 সেকেন্ড সময় ব্যয় হয়েছে। কি কাজে? এই এট্রিয়ামের ডায়াস্টোলের সময় ব্যয় হয়েছে। এখন রক্ত দ্বারা যখন পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় ধাপ এরপর শুরু হবে। কি হবে? এই এট্রিয়ামটা বা অলিন্দগুলো তখন সংকুচিত হবে। রক্ত দ্বারা যেহেতু পূর্ণ, তাহলে এখন তার কাজ হলো সংকুচিত হওয়া। সংকোচন হলো সিস্টোল, এই জন্য এটা এট্রিয়ামের সিস্টোল, অলিন্দের সংকোচন। এখন অলিন্দ যদি সংকুচিত হয় তাহলে কি হবে? এই যে কপাটিকাটা, এই কপাটিকার নাম হলো ট্রাইকাসপিড কপাটিকা। কোথায়? ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ট্রাইকাসপিড কপাটিকা। এই ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে যাবে, এই কপাটিকা খুলে যাবে। তো খুলে গেলে এই CO2 সমৃদ্ধ রক্তটা এই ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসবে। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসবে। কেন আসবে? যেহেতু ডান অলিন্দের সংকোচন হয়েছে, এই জন্য ডান অলিন্দ থেকে ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাওয়ার কারণে CO2 সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে চলে আসছে এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই বাইকাসপিড কপাটিকা খুলে যাওয়ার কারণে চলে আসবে বাম নিলয়ের মধ্যে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবার বাম নিলয়ে চলে আসবে। এটা কিসের মাধ্যমে হইল? এটা হইল অলিন্দের সংকোচনের মাধ্যমে। দ্বিতীয় ধাপ, এট্রিয়ামের সিস্টোল বা অলিন্দের সংকোচনের ফলে দুই অলিন্দ থেকে রক্ত দুই নিলয়ে চলে আসবে। লক্ষ্য করেছো? এই ক্ষেত্রে এই যে অলিন্দটা যে অলিন্দ দুটি যে সংকুচিত হইল, এই ক্ষেত্রে সময় ব্যয় হয়েছে কত? সময় ব্যয় হয়েছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড, এই সেকেন্ড সময় ব্যয় হয়েছে। 1 সেকেন্ড সময়ও ব্যয় হয় নাই, 1 সেকেন্ডেরও কম, 0.7 সেকেন্ড। আর এটা 0.1 সেকেন্ড সময় ব্যয় হয়েছে। কোন ক্ষেত্রে?
এই অলিন্দের সংকোচনের সময় 0.1 সেকেন্ড সময় ব্যয় হয়েছে। এই 0.1 সেকেন্ড সময়টাও আবার দুই ভাগে বিভক্ত, দুই ভাগে। প্রথম অর্ধেকের মধ্যে 0.1 এর অর্ধেকের মধ্যে এই সংকোচন কাজটা তীব্র গতিতে সম্পন্ন হয়, সর্বোচ্চ শক্তিতে সম্পন্ন হয়, সর্বোচ্চ গতিতে সম্পন্ন হয়, সেটাকে বলা হয় ডাইনামিক পর্যায়। তাহলে 0.1 এর অর্ধেক কত? 0.1 এর অর্ধেক হইল 0.05 সেকেন্ড। এই 0.05 সেকেন্ড এটাকে বলা হয় ডাইনামিক পর্যায়। কোন পর্যায়টা? যেই পর্যায়ে সংকোচন কাজটা সবচেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হয়। বাকি 0.05 যে সেকেন্ডটা থাকে, 0.05 যে সেকেন্ড সময়টা থাকে, এই 0.1 সেকেন্ডের বাকি যে অর্ধেকটা, সেইটাতে সংকোচনের কাজটা আস্তে সম্পন্ন হয়, সেটাকে বলা হয় অ্যাডাইনামিক পর্যায়। অ্যাডাইনামিক পর্যায়। তাহলে প্রথম অর্ধেক ডাইনামিক পর্যায়, দ্বিতীয় পর্যায় হলো অ্যাডাইনামিক পর্যায়। আর এর দ্বারা কি হয়? যে অলিন্দ থেকে রক্ত নিলয়ে চলে আসে এবং কার্ডিয়াক সাইকেলের দ্বিতীয় ধাপটা সম্পন্ন হয়ে যায়। এর দ্বারা কি হইল? নিলয় দুইটা রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেল, রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেল। এখন রক্ত দ্বারা যেহেতু নিলয় পূর্ণ হয়ে গেছে, এখন উভয় নিলয় রক্ত দ্বারা পূর্ণ। বাম নিলয় CO2 যুক্ত রক্ত দ্বারা এবং ডান নিলয় CO2 যুক্ত রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেছে। এখন নিলয়ের কাজ কি? এখন নিলয়ের কাজ হবে সংকোচন। যেহেতু রক্ত দ্বারা এখন সে পূর্ণ, এখন তার কাজ হবে সংকোচন করা। এই জন্য কার্ডিয়াক সাইকেলের তৃতীয় ধাপ নিলয়ের সংকোচন বা ভেন্ট্রিকলের সিস্টুল। ভেন্ট্রিকলের সিস্টুল। তা ভেন্ট্রিকলের যদি সিস্টুল হয়, একটু খেয়াল করার বিষয় যে নিলয় যদি সংকুচিত হয়, এখান থেকে যদি রক্তকে চাপ দেয়, তো চাপ দেওয়ার কারণে এই যে কপাটিকা, এই যে বাইকাস্পিড কপাটিকা, বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে এই বাইকাস্পিড কপাটিকা এবং ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝের এই যে ট্রাইকাস্পিড কপাটিকা, এই দুইটা কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায়, খুব জোরে বন্ধ হয়। যেহেতু নিলয় কি করেছে? এই সময় সংকুচিত হয়েছে, তো নিলয়ের সংকোচনের ফলে রক্ত যে চাপ দিয়েছে, এই চাপের ফলে এই কপাটিকা দুইটা বন্ধ হয়ে যায়। এই দুই কপাটিকা একত্রে বন্ধ হওয়ার ফলে যে শব্দ হয়, সেই শব্দটা হলো লাভ, LUB। তাহলে LUB, লাভ। এই লাভ শব্দটা কখন হয়? শব্দটা হয় এই নিলয়ের সংকোচনের সময়। কেন হয়? যেহেতু নিলয়ের সংকোচনের ফলে এই বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা দুইটা সজোরে বন্ধ হয়, এই তখন এই লাভ শব্দটা উৎপন্ন হয়। বুঝতে পেরেছ? এখন কপাটিকা দুটি বন্ধ হয়ে গেল, তাহলে রক্ত কোথায় যাবে? যে রক্ত যাওয়ার জন্য এই যে দুইটা কপাটিকা আমরা লক্ষ্য করতেছি, এখানে হইলো অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা আর এখানে পালমোনারি সেমিলুনার কপাটিকা। এই দুইটা সেমিলুনার কপাটিকা খুলে যায়, দুইটা সেমিলুনার কপাটিকা খুলে যায়। এই খুলে যাওয়ার কারণে এখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত, এই বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই মহাধমনীর ভিতর দিয়ে গমন করে দেহে চলে যায়, সারা দেহে। কোথায়? বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই মহাধমনীর ভিতর দিয়ে সারা দেহে গমন করে। আর ডান নিলয় থেকে এই CO2 সমৃদ্ধ রক্তটা এই পালমোনারি ধমনী, এই ধমনীটার নাম পালমোনারি ধমনী, এই ধমনীর ভিতর দিয়ে ফুসফুসে গমন করে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় দেহে আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায় ফুসফুসে। এটা কিসের দ্বারা হয়? এটা হয় নিলয়ের সংকোচনের দ্বারা, তৃতীয় ধাপ সম্পাদনের দ্বারা। এরপর হৃদচক্রের চতুর্থ ধাপ সম্পন্ন হয়। তো চতুর্থ ধাপে কি হয়? এই নিলয়টা প্রসারিত হয়। নিলয় সংকোচন হয়েছে এর আগের ধাপে, এরপর হবে প্রসারণ। তো নিলয় যখন প্রসারিত হয়, এটার নাম হয় ভেন্ট্রিকলের ডায়াস্টুল। ভেন্ট্রিকলের ডায়াস্টুল। এই সময়, এই ভেন্ট্রিকলের ডায়াস্টুলের সময় যখন সে প্রসারিত হয়, তখন এই মহাধমনীর ভিতর দিয়ে যে রক্ত গমন করেছিল, সেটা যেন ফিরে আসতে না পারে
এবং পালমোনারি ধমনের ভিতর দিয়ে যে রক্ত ফুসফুসের দিকে রওনা করেছিল সেটা যেন ফিরে আসতে না পারে, এই জন্য এই সেমিলুনার কপাটিকা দুইটা আবার সজোরে বন্ধ হয়ে যায়। তাহলে সেমিলুনার কপাটিকা, এই অ্যাওরটিক সেমিলুনার এবং পালমোনারি সেমিলুনার, এই দুই সেমিলুনার কপাটিকা একত্রে বন্ধ হওয়ার ফলে যে শব্দটা হয় সেটার নাম হয় ডাব, ডিইউবি, ডাব। এই ডাব শব্দটা কখন হয়? যখন নিলয় প্রসারিত হয়। আর নিলয় যখন প্রসারিত হয় তখন সেমিলুনার কপাটিকা দুইটা সজোরে বন্ধ হয় আর এর ফলে ডাব শব্দ উৎপন্ন হয়। তোমাদেরকে একটু মনে রাখা দরকার, এই যে হৃৎপিণ্ডের মধ্যে এই যে দুইটা শব্দ উৎপন্ন হয়, নিলয়ের সংকোচনের সময় লাভ এবং নিলয়ের প্রসারণের সময় ডাব, এই দুইটা শব্দকে বলা হয় হার্ট সাউন্ড। হার্ট সাউন্ড, হৃৎপিণ্ডে উৎপন্ন শব্দ, হার্ট সাউন্ড, লাভ ডাব, লাভ ডাব। ঠিক আছে, এইবার এইদিকে এই দুইটা কপাটিকা বন্ধ হয়ে যায়, সাথে এই দুইটা কপাটিকা খুলে যায়। এই বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা এবং এই ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়, আর খুলে যাওয়ার ফলে এই অলিন্দ থেকে রক্ত আবার নিলয়ে প্রবেশ করে। বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয় এবং ডান অলিন্দ থেকে CO2 সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। সেই পূর্বের মতো আবার ক্রিয়া সম্পাদন চলতে থাকে হৃৎপিণ্ডের মধ্যে। এই যে পর্যায়ক্রমিক কাজ, এটা পর্যায়ক্রমিকভাবে হইতেই থাকে, একবার হয় থেমে যায় না, আবার হয়, পর্যায়ক্রমিকভাবে হইতে থাকে, আর এটার নামই হয় হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। এখন এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই জানতে হবে, সেটা হলো যে এই হৃদচক্রের মধ্যে বা কার্ডিয়াক সাইকেলের মধ্যে কত সময় ব্যয় হয়। কত সময়? আমরা বলেছি যে এই হৃদস্পন্দন সম্পন্ন হয় মিনিটে 75 বার। তাহলে 75 বার হয় 1 মিনিটে, অর্থাৎ 60 সেকেন্ডে। তাহলে 75 বারে যদি সময় ব্যয় হয় 60 সেকেন্ড, তাহলে একবারে সময় ব্যয় হয় কত সেকেন্ড? আমরা ভাগ করে সেখানে পাই যে 0.8 সেকেন্ড। এটা কীভাবে আসে? যে 60 সেকেন্ড কতবারে? 75 বারে। তাহলে 75 বারে সময় ব্যয় হয় 60 সেকেন্ড, তাহলে একবারে সময় ব্যয় হয় 0.8 সেকেন্ড। এখন এখানে একটা বিষয়ে অনেকের মধ্যে কনফিউশন তৈরি করে, সেটা হলো যে অলিন্দের যখন প্রসারণ হয় তখন সময় ব্যয় হয় 0.7 সেকেন্ড। অলিন্দ যখন সংকুচিত হয় তখন সময় ব্যয় হয় 0.1 সেকেন্ড। তারপর নিলয় যখন সংকুচিত হয় তখন ব্যয় হয় 0.3 সেকেন্ড। আবার নিলয় যখন প্রসারিত হয় তখন সময় ব্যয় হয় 0.5 সেকেন্ড। ভালো করে খেয়াল করো, এইখানে এই দুইটা সময়কে, এই চারটা সময়কে একত্রে যোগ করলে এই হিসাবটা মিলবে না। সময় যোগ করতে হবে, শুধু অলিন্দের সময়গুলোকে একত্রে যোগ করতে হবে আর নিলয়ের সময়গুলোকে একত্রে যোগ করতে হবে। এই দুইটা সময় কিন্তু অলিন্দের, এটা অলিন্দের প্রসারণ, এটা অলিন্দের সংকোচন, এই দুইটা হলো অলিন্দের। আবার 0.3 সেকেন্ড এবং 0.5 সেকেন্ড এই দুইটা সময় হলো নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ। তোমরা যদি খেয়াল করো যে হৃৎপিণ্ডের মধ্যে যখন অলিন্দটা সংকুচিত হয়, তখন কি নিলয় সংকুচিত হইতে পারে? তখন নিলয় কি হয়? তখন নিলয় প্রসারিত হয়। কেন? কারণ অলিন্দ সংকুচিত হইলে তার রক্ত কোথায় যাবে? তার রক্ত তো নিলয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে যদি নিলয়ও সংকুচিত হয় তাহলে অলিন্দের রক্ত নিলয়ে যাবে কিভাবে? তাহলে অলিন্দের রক্ত নিলয়ে যাওয়ার জন্য অলিন্দ যখন সংকুচিত হবে নিলয় তখন প্রসারিত হবে। এই জন্য দুইজনের সময়কে একত্রে যোগ করা যাবে না। যখন অলিন্দ সংকুচিত হয় তখন নিলয় প্রসারিত হয়, অলিন্দ যখন প্রসারিত হয় ওই মুহূর্তে নিলয় সংকুচিত হয়। অর্থাৎ উভয়ের সংকোচন প্রসারণ একত্রে হয় না, একটি সংকুচিত হয় অপরটি প্রসারিত হয়, একটি প্রসারিত হয় অপরটি সংকুচিত হয় ওই মুহূর্তে।
এই কারণে অলিন্দের দুইটা সময়কে তুমি যোগ করে দেখো, অলিন্দের দুইটা সময় হইল 0.8 সেকেন্ড, আর নিলয়ের দুইটা সময়কে যোগ করে দেখো, তাও 0.8 সেকেন্ড। এই কারণে হৃদস্পন্দনের গড় সময় হলো 0.8 সেকেন্ড। যেহেতু হৃদস্পন্দন মিনিটে হয় 75 বার, অর্থাৎ 60 সেকেন্ডে হয় 75 বার, 60 সেকেন্ডে হয় 75 বার, তাহলে একবার হইতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড সময় ব্যয় হয়। আর এই 0.8 সেকেন্ডের মধ্যেই হৃৎপিণ্ডের মধ্যে তার সংকোচন ও প্রসারণের যে পর্যায়ক্রমিক ক্রিয়াকলাপগুলো সংঘটিত হয় সেটাকেই বলা হয় হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।